হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি বাই শর্মিষ্ঠা। আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু কজিক কেয়ারের একটা ব্রাইটনিং ক্রিম নিয়ে, যেটা সবার মনে প্রশ্ন, দিদি এটা ব্যবহার করে কি তুমি সত্যি ফর্সা হয়ে গেছো? এত এত ফর্সা দিদি তুমি কিভাবে হলে? এটাকে ব্যবহার করলে কি ফর্সা হওয়া যায় দিদি? অনেক ফর্সা হওয়া যায় দিদি? এটা কিভাবে ব্যবহার করতে হবে? ব্যবহার করার সঠিক নিয়মটা বলো না প্লিজ। আজকে ভিডিওটা সেই জন্যই নিয়ে এসেছি, এটা ব্যবহার করে সত্যি কাজ হয় কিনা, আর তোমরা কেন কিনবে আর কেন ব্যবহার করবে সেটাও আজকে বলবো। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, কন্টিনিউ ভিডিওটাকে না দেখে একেবারে প্রোডাক্টে কিনে ওয়েস্ট করবে না নিজের পয়সা এবং নিজের স্কিন। তো চলো তাড়াতাড়ি করে রিভিউটা স্টার্ট করা যাক। আজকের ধামাকাদার প্রোডাক্টটা কিন্তু হলো কজিক কেয়ারের স্কিন লাইটনিং ক্রিম। এটা তোমরা পাবে হলো 15 গ্রাম। এটাকে দেখতে পাচ্ছ অলমোস্ট আমি শেষ করে ফেলেছি। আর এটার প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাবে, এটার প্রাইসও বেশি না, আমি মানে ঠিক মনে নেই আমার প্রাইসটা, কিন্তু এখানে প্রাইসটা নেই কারণ কন্টেনারের মধ্যে প্রাইসটা লেখা থাকে। আমার যতদূর মনে আছে এটার দাম নিয়েছিল 199, মানে 200 টাকার মধ্যে। এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? শুধুমাত্র ফার্মেসি থেকে। ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা কোথা দিয়েও না, শুধুমাত্র ফার্মেসি। বারবার বলছি, যাদের ব্যবহার করার ইচ্ছা থাকবে তারা শুধুমাত্র এটা ফার্মেসি থেকেই কিনবে। আমি এটা অ্যাপেলো ফার্মেসি থেকে কিনেছি। তো অল স্কিন টাইপ তোমরা ব্যবহার করতে পারবে না। পিম্পল আর অ্যাকনে যাদের স্কিনে রয়েছে তারা ভুলেও এই ক্রিমটাকে হাত দিয়েও ছোবে না। আর যাদের পিম্পল অ্যাকনে সমস্যা নেই, সেই প্রবলেমেটিক স্কিন ছাড়া প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারো। বয়স সীমা কিন্তু 17 বছর থেকে শুরু করে তারপর থেকে তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারো। আমি এটা ব্যবহার করেছি আজকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে 32 দিন মতো ব্যবহার করে ফেলেছি, সেই কারণে রিভিউটা শেয়ার করছি। তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও, এরকম টাইপেরই টিউবের মধ্যে আসবে, মানে এটা ঢাকনি তোমরা পেয়ে যাবে এর সাথে। এটার কালারটা রয়েছে একটু হালকা পিঙ্ক কালার। এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো অবশ্যই শেয়ার করব। আগে আমার রেজাল্টটা বলে নিই, মানে আমার এই 31 দিনের জার্নিতে আমি কি দেখলাম। তো সবার প্রথমে যদি তোমাদের এই ক্রিমটা ব্যবহার করার ইচ্ছে থাকে, এটাকে কিনে নিয়ে আসার পর প্যাচ টেস্ট করবে, মানে এই সাইডটাতে ইউজ করবে। যদি দেখছো হালকা জ্বালা বা গরম লাগছে তাহলে তোমাদের স্কিনে এটা ব্যবহার করতে পারবে না। তোমাদের স্কিনে যদি অল স্কিন টাইপ, যেটা বললাম আমি তোমাদেরকে, ওই পিম্পল আর অ্যাকনে স্কিন ছাড়া যারা ব্যবহার করতে চাইছো, একটুখানি প্যাচ টেস্ট করবে সবার প্রথমে। আমি কিন্তু এই জায়গাটা আগে ইউজ করবে, ইউজ করে 3 থেকে 4 ঘন্টা একটু ফিল করার চেষ্টা করবে যে জ্বালা করছে কিনা, গরম লাগছে কিনা। এই ক্রিমটা লাগালে কিন্তু ফেস প্রচন্ড পরিমাণে জ্বালা করতে পারে আর প্রচন্ড পরিমাণে গরম হয়ে যেতে পারে এবং প্রচন্ড কষ্টও হতে পারে এটাকে ব্যবহার করে। তারপরে কিন্তু ফেস হয়ে যাবে একদম লাল বাঁদরের মতো, কিন্তু লাল লাল ফুলেও যেতে পারে। সবসময় মেডিকেটেড ক্রিম সবার স্কিনে যায় না, সব রকম স্কিনে যায় না। আগে প্যাচ টেস্ট করবে, তারপরে ব্যবহার করা স্টার্টিং করবে। এটাকে ব্যবহার করে আমি অনেকটা ফের হয়েছি, একদম বাস্তব কথা, কোনো কথা গুলফুল নেই। ভালো করে দেখো আমার পিকচারটা, এখন আমার ফেসটা দেখো। এখন কিন্তু কোনো রকম কোনো মেকআপও নেই, দেখে নিতে পারো। দেখো ব্ল্যাক ড্রেসের ওপর লাগাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কোনো মেকআপ কিন্তু আমার ফেসের ওপর নেই। আর এই ক্রিমটাকে ব্যবহার করে আমি কিন্তু অনেকটা ফেয়ার হয়েছে, আমার ফেস অনেকটা ফেয়ার হয়েছে। আমার ডার্ক সার্কেল ছিল সেগুলো কিন্তু রিকভারি হয়েছে, তার সাথে কিন্তু ফেস ট্যানিং ছিল সেটাও রিমুভ হয়েছে, আর ফেসটা হালকা হালকা কিন্তু ফেয়ার হয়েছে। প্রথম যেদিন আমি ব্যবহার করেছিলাম সেদিনকার কিন্তু আমার মুখ প্রচন্ড জ্বালা করেছিল, প্রচন্ড। আমি ভেবেছিলাম আমি আর ক্রিমটাকে আর কোনোদিন ব্যবহার করব না, এতটা পরিমাণে জ্বালা করেছিল। কারণ কি? কারণ এটা আমি ভর দুপুর বেলা ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। এটা ভর দুপুর বেলা, সকালবেলা রোদের মধ্যে লাগানো যাবেই না, শুধুমাত্র রাত্রেবেলা এটাকে একবারই ইউজ করতে পারো দিনে। তাও ভালো করে ফেস ক্লিনিং করে, না টোনার না সিরাম না কিছু, ফেসে কিছু থাকবে না, শুধু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে পারো। তোমরা চাইলে একটু বরফও ইউজ করে নিতে পারো, তারপরে এই ক্রিমটাকে ব্যবহার করতে পারো। আর এর মাঝখানে কিন্তু কিছু ব্যবহার করা যাবে না। এটাকে যখন কন্টিনিউ ব্যবহার করা স্টার্টিং করবে তখন ফেসটাকে একটু মানে একটু ক্লিন রাখার চেষ্টা করবে সব সময়। ধরো রাত্রেবেলা এটা ব্যবহার করলে, সকালে উঠে ফেস ওয়াশ করলে, আবার দুপুরবেলা একবার ফেস ওয়াশ করলে, আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ করলে, আবার রাত্রেবেলা একবার ফেস ওয়াশ করলে, ফেসটা একটু ক্লিন রাখার চেষ্টা করবে, আরো ভালো রেজাল্ট পাবে, দেখতে পাবে আর কি। তো প্রথম দিন তো জ্বালা করলো প্রচন্ড পরিমাণে, তো আমি বুঝতে পারলাম না আমার ফেস এত কেন জ্বালা করছে, হয়তো আমার ফেসে ক্রিমটা যাবে না। আমি 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে দিয়েছি, তারপরে আমি ভাবলাম না আবার ব্যবহার করবো। তারপরে আমি রাত্রেবেলা ব্যবহার করা স্টার্টিং করলাম। তো রাত্রেবেলা ব্যবহার করতে না কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, হালকা দুদিনে একটু গরম লাগতে পারে, একটু জ্বালা করতে পারে, তারপরে একদম বন্ধ হয়ে যাবে। অত্যাধিক যদি জ্বালা করে তাহলে কিন্তু ক্রিমটাকে একেবারে ব্যবহার করবে না, সেই কারণেই বললাম আগে প্যাচ টেস্ট করে নিন। তারা একটা কম দামে ফেয়ার ক্রিম খুঁজছিলে, যে ব্যবহার করে ফর্সা হতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। স্কিন লাইটের থেকে, যে স্কিন লাইট যেগুলো মানে 30 টাকা 40 টাকা 50 টাকা পাওয়া যায়, সেটা থেকে এটা অনেকটা বেটার। হ্যাঁ, আজকে লাগাবো কালকে সকালে ওই স্কিন লাইটের মতো ধ্যাপধাপে সাদা হয়ে যাবো না,
স্কিন ফেটে যাবে না, স্কিন এরকম মানে একদম শিরা শিরা দেখা যাবে না, সাদা ধ্যাবধাবে কিন্তু হবে না। তোমার স্কিন টোন যা রয়েছে ওটা থেকে একটা দুটো শেড হয়তো ওপরে যেতে পারে, কিন্তু ভালো ভালো স্কিন কেয়ার এবং প্রতিদিন যেইভাবে বললাম সেইভাবে ব্যবহার করতে হবে, কন্টিনিউ ব্যবহার করতে হবে। 1 মাসে হয়তো একটা কি দুটো শেড তোমরা ফেয়ার দেখতে পারবে। যদি এটা কন্টিনিউ ব্যবহার করতে থাকো 1 থেকে 2 বছর বেটার রেজাল্ট পাবে। আর যদি তোমরা এটা ব্যবহার করছো মুখের সাথে গলাতেও ব্যবহার করবে, কারণ গলাটা যদি হট করে একটু ফর্সা, মানে ফেসটা যদি হট করে একটু ফর্সা হয়ে যায় আর গলাটা কালো দেখায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। সেই কারণে কিন্তু গলা এবং ফেসে 2 জায়গাতেই ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে, দিনে 1 টাইম, শুধুমাত্র রাত্রেবেলা। যারা একটা ভালো ফেয়ারনেস ক্রিম খুঁজলে, ফেয়ার হতে চাইছিলে, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। এই ক্রিমটা দেখা আমার দুটো ক্রিম, এর আগেও আমি একটা মেডিকেটেড ক্রিমের রিভিউ করেছিলাম, সেটাও প্রচন্ড ভালো ছিল, এটাও কিন্তু প্রচন্ড ভালো। শুধুমাত্র মেডিকেল স্টোর দিয়ে কিনবে প্লিজ। তো চলো এটাকে আমি কিভাবে রাত্রেবেলা ইউজ করি সেটাই তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপে দেখিয়ে ফেলি। ক্রিমটিকে ব্যবহার করার আগে ফেসটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে এবং মুখটাকে শুকিয়ে নেবে, তারপরে ক্রিমটিকে ব্যবহার করবে। খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। দেখো জাস্ট 3টে ড্রপ দিলেই কিন্তু ফুল ফেসে ব্যবহার করা হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন করার সময় নিয়মটা ভালো করে ফলো করো। আমি ক্রিমটা কিন্তু ওপর ডাইরেকশানে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি ব্যবহার করে নেওয়ার পর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্রিমটা ব্যবহার করার পর ওপর দিকে টেনে টেনে ক্রিমটাকে একটুখানি হালকা ম্যাসাজ করবে, জাস্ট 1 মিনিট খুবই হালকা হাতে। তাহলে ক্রিমটা কাজ হতে এবং পেনিট্রেট হতে অনেকটা সুবিধা হবে। এটাকে ব্যবহার করেই কিন্তু একদম শুতে চলে যাবে না, প্রায় 30 থেকে 45 মিনিট ওয়েট করে নেবে, তারপরে তোমরা শুতে যেতে পারো। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কিভাবে ব্যবহার করলাম। যারা ফর্সা হতে চাইছো, পুজোর আগে একদম চকচকে গ্লোইং ফেয়ার ফেস চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। আর ট্রাই করে অবশ্যই আমি কমেন্টে জানিও। তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।